দেশের ডিবি পশ্চিম তখন থেকেই কাজ শুরু করে। তো এই অজ্ঞাতনামা যে লাশটা, এই লাশটার পিছনে যে এতদিন পরে যে কেন প্রেস ব্রিফিং, একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। তো এই দীর্ঘ প্রায় 1 বছরের অধিককাল আমরা তদন্ত শেষে আমরা একটা মোটামুটি কনক্লুশনে এসেছি। এই জন্য আজকে আপনাদেরকে ডাকা এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করা। প্রথমত এই অজ্ঞাত যুবকের যে মরদেহটা, সেটার আমরা আইডেন্টিফাই করি যে এই ডেড বডিটা কার, তার নাম ঠিকানা পাই। পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই ভিকটিমের নাম হাসান তারেক। সে এই আমাদের যে দামপাড়া বা গরিবুলেশা মাজারের সামনে যে সেজুতি ট্রাভেলস আছে, এটার একজন লাইনম্যান, তার বাসা চকবাজার এলাকায়। এইভাবে আমরা আইডেন্টিফাই করার পরে তার সম্পর্কে আমরা খোঁজখবর নেই। খোঁজখবর নেওয়ার পরে প্রাথমিক অবস্থায় আমরা হাসান মুর্শেদ সোহেল এবং বিভিন্ন সিএনজি ড্রাইভার জামশেদকে আমরা গ্রেপ্তার করি এবং তার সম্পর্কে খোঁজখবর নেই। তারা কার সাথে কি বিষয়ে, কি ব্যবসা, তার পারিবারিক মর্যাদা, তার পারিবারিক লেনদেন সব কিছুই আমরা অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে মূলত তার সাথে লিয়াজু হইল বা তার সাথে লেনদেনটা হলো মাদকের যে চালান আছে, মাদকের যে ব্যবসা, এই মাদক ব্যবসার ধরা এবং ব্যবসায়িক লেনদেন নিয়ে। এই লেনদেনের মধ্যে 2024 সালের জানুয়ারি মাসের 10 তারিখে ডিবি একটা মাদকের চালান ধরে, ফেন্সিডিলের। এই চালানের মালিক ছিল শওকত আকবর, আলাউদ্দিন আলো এবং মোর্শেদ আলম সোহেল। এই তিনজনে মিলে 2 লাখ প্রায় 3 লাখ টাকার, প্রায় 2,90,000, অর্থাৎ 3 লাখ টাকার যে মাদকের যে চালানটা, এই চালানটা এই হাসান তারেক ডিবিকে ইনফরমেশন দিয়ে এই চালানটা আটক করবে। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ। এই বিরোধের প্রেক্ষিতে 12 অক্টোবর 2024 তাকে এই সেজুতি ট্রাভেলসের যে লাইনম্যান হাসান তারেক, তাকে শওকত আকবর নামে এক ব্যক্তি তাকে প্রথমে ডেকে একটা গ্রাম সিএনজিতে করে, হাটহাজারী থেকে আসা একটা গ্রাম সিএনজিতে করে লিঙ্ক রোড দিয়ে খেজুরবাগান এলাকায় তাকে হত্যা করে হাত পা বাঁধে ওখানে ফেলে দিয়ে আসে। এই ছিল তার হত্যার পিছনের রহস্য। পরবর্তীতে আমরা যে সিএনজিটাকে আমরা আইডেন্টিফাই করি এবং যে জামশেদ সিএনজি চালক, তাকে আমরা গ্রেপ্তার করি। তার গ্রেপ্তারের প্রেক্ষিতে আমরা তার মুভমেন্টগুলো অ্যানালাইসিস করি। তার মুভমেন্টের মধ্যে অন্যতম ছিল যে তারা এসে কুটুমবাড়ি রেস্টুরেন্টে, তারা তখন রাত্রেবেলা খাওয়া দাওয়া খায়। আমরা কুটুমবাড়ি রেস্টুরেন্টেরও সিসিটিভিটা অ্যানালাইসিস করি। ওখানে ওই সময়কার কারা ইন করলো এবং আউট হইলো সব কিছু আমরা দেখি। দেখার পরে যে মুর্শেদ সোহেল তার সাথে ছিল যে হত্যাকারী হিসেবে, তাকেও আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার প্রেক্ষিতে সে বিজ্ঞ আদালতে কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেন। পরবর্তীতে এই সব কিছু অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে মূলত এই হত্যার পিছনে যে ইনভেস্টর, যে শওকত আকবর এবং আলাউদ্দিন, এই হত্যাটার মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারী হিসেবে আমরা আইডেন্টিফাই করি। এই যে আলাউদ্দিনকে আমরা গত রাতে লালখান বাজার তার বাসা থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে আমরা 12 বোতল কোডিন ফসফেট, নিষিদ্ধ মাদকদ্রব্য কোডিন ফসফেট এবং ট্রাইফলিডাইন হাইড্রোক্লোরাইড সিরাপ এসকাপ সহ তার বাসা থেকে আমরা উদ্ধার করি। এই আলাউদ্দিন মূলত মাদক ব্যবসায়ী।
তার পিসিপিআর যদি আমরা দেখি বিগত দিনে তার বিরুদ্ধে প্রায় 18টা মাদকের মামলা আছে, মাদক সহ আরো অন্যান্য মামলা সহ তার বিরুদ্ধে এই যে 18টা মামলা, এই মামলাগুলোরও অ্যানালাইসিস আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। তো তাকে আমরা প্রাথমিকভাবে যখন জিজ্ঞাসাবাদ করি সে অকপটেই আমাদের কাছে এগুলা স্বীকার করে এবং হত্যার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করে। এতক্ষণ যেটা বললাম যে এই হত্যাকাণ্ডের পিছনে যে অর্থের যোগানদাতা 20,000 টাকা দেয় শওকত আকবর নামে এক ব্যক্তি, সে এই 20,000 টাকা আবার এই কুটুম বাড়িতে আসে, যে বললাম যে হত্যাকাণ্ডের দিন এসে নাস্তা করার পরে 20,000 টাকা আবার যাদের মধ্যে ভাগ করে দেয়, এসে ওই টাকাও লিখে রাখছে কাকে কত টাকা দেয়। ওইটাও সে আমাদের কাছে বলে সাকিবকে দেয় 2,000, ইকবালকে 2,000 এবং সিএনজি ড্রাইভারকে দেয় 2,000 টাকা। মূলত